it's me Samia Cynthia and welcome to my YouTube channel and এটা আমার সেকেন্ড ব্লগ। তো আজকে আমার সাথে অনেক ভয়ঙ্কর একটা জিনিস হতে যাচ্ছে, সেটা হচ্ছে কি আমার আম্মু আমার কান ফুরাই দিবে, আমার আম্মু। তো চলো আমরা কি কি। তো এখন আমি পার্লারে যাইনি কেন বলো তুমি? বলো তো আমি কয়জনের কান ফুরাইছি? আমার অন্তরা খালামুনি, রীতি খালামুনির, আমার আপুর, তারপর আমার কাজিন। হ্যাঁ কাজিন, আর ওই দিশেরিক দামি না হলে অনেকের কান ফুরাইছি। তাই তুমি কেন অন্যের কাছে যাবা? হ্যাঁ এর জন্য আমি বাসায় ফুরাচ্ছি। আম্মু তুমি আমাকে একটু আস্তে করে ফুরাই দিও, আমার তুমি কিন্তু আমাকে ব্যথা দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করবো তোমাকে যাতে ব্যথা না দেয়। চলো আমরা সুই সুতা রেডি করি। ওকে। একটা পাতিলে সুইটাকে গরম পানিতে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন এটা সুতায় ভরবো। কি করতেছো? এই যে তোমার জন্য রেডি করতেছি, যে সুই আর আছে সুতা। তুমি ভয় পাইতেছো? হ্যাঁ। কেন? আল্লাহ জানে। তুমি না অনেক পাগল হয়ে গেছো, কান ফুরাবা কান ফুরাবা, এখন ভয় পাচ্ছ কেন? লাস্টে তো ভয় লাগেই না, কান্না আবার না করে দিই। তোমার কেমন লাগতেছে? আমার কেমন লাগতেছে? আমি এই বাসায় 2 দিন ধরে আছি, 2 দিন ধরে মানে পাগল করে ফেলে। 2 মিনিট পর আম্মু আম্মু আমি কি বলে রে আম্মু, তাড়াতাড়ি গরম পানি দাও। এখন অনেক ভালো লাগতেছে, ফাইনালি হইতেছে। তো আমি অনেক খুশি, অনেক পরে দেখতে পাবো আমি অনেক খুশি হবে। ওইটা আমরা ভিডিও করব সামিয়ার চ্যানেল আজকে। হ্যাঁ এটা সামিয়ার চ্যানেল। তো দেখা যাক কি হয়। ঠিক আছে, খুবই টেস্টি হবে। ও আচ্ছা এটা খাবার জিনিস? হ্যাঁ তুমি বুঝবে, আমি কি জানি? জানি না, ওই যে তোমার কারণ আমি হচ্ছে ছোটকালে ফুরাইছিলাম, এর জন্য আমি কিছু জানি না, কোনো ফিলিংস নেই। সামিয়া তখন আমাকে পাগল করে দিছে, ফুরাই দাও ফুরাই দাও, আর এখন সে ভয়তে দূরে চলে গেছে। কেন ভয়তে? দেখো সে তাকে তার ঝুটি করে দিলাম, তারপরে সে ভয় পাচ্ছে। দেখা যাক সামিয়া কি করে। হ্যাঁ তুমি কিন্তু কান্না করলে আমি তোর কান ফুরাইতে পারবো না। কান্না করবে কেন? না তুমি মজা। আচ্ছা তোমাকে একটা বরফ দিয়ে কানটা ডলা দিই, তাহলে ঠান্ডা থাকবো, তাহলে ব্যথা কম পাবে। দাঁড়াও, একটা বুদ্ধি পাইছি, তোমাকে আজকে নতুন ভাবে ফুরাই দেবো। আমি যেহেতু ফুরাইতে ভয় পাচ্ছে, তা আমি ভাবতেছি ওর কানে একটু বরফ ডলাতেই, তাহলে একটু শক্ত হবে আর ওর ব্যথা কম পাবে। তো চলো, আমি এখন ফুরাইতেই যাইতেছে না। আর এখন হচ্ছে কলম দিয়ে হচ্ছে একটু আঁক মার্ক করে নিচ্ছি, দেখা যাক। আল্লাহ কলমে কালি নাই, কলম দিয়ে এখন এরকমই করতে হবে। কালি নাই, কলমে কালি আছে। আসো তুমি যত ফাঁকিবাজি করো, এখন আর ফাঁকিবাজি করা যাবে না। ঠিক আছে দাঁড়া, সবাইকে দেখাই। দাঁড়া আগে দেখাই নেই সবাই। দাঁড়া এইখানে আছি, তারপর ওই পাশে দেখি। দেখা তো যাবো, মিলে দেখে। না না মিলে নাই, দেখছি আমিও তো তাই। কি এখানে লাগে বরফ পানি যাতে সামনে। দাঁড়াও, তাহলে তোমার একটা সুইচ তুমি টেরও পাবা না। এটা ভালো হবে, এই সিস্টেম নতুন, যে যে জানো না সে সবাই জেনে নাও। বরফ দিলে ঠান্ডা ঠান্ডা থাকে। অবশ্য আমার হাতও বরফ হয়ে গেছে, কোন দিক চলে যেতে পারে ঠিক নাই। ঢুকাই না, আমি ধরে নেই, আইকে নিতে হবে না। এই দেখো গাইস, সামিয়া কিরম ভিতর পানা করতেছে। আইকে নেই, হাত নাড়াইলে কিন্তু অন্য দিক চলে যাবে। আচ্ছা এক কানে আজকে পুরাই দেখো। এই যে বরফ আমাকে আর 2 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড। তুই দেরি করতেছ, যতক্ষণ হয়ে যেত। এবার লম্বা পিরামিডে তো সুই সুতা দিয়ে কান ফুরানো হবে। সামিয়া মুখে কি দিছে দেখি, চাল। আর আমি ওকে কানে বরফ দিয়ে ডলা দিছি। এখন হচ্ছে কান ফুরানো তোমাদের দেখাবো। আমি হচ্ছে কান ফুরানোর মাস্টার। যে যে আমার কাছে কান ফুরাবা 3 মাস আগে থেকে বুকিং করলেই হবে, কারণ অনেক সিরিয়াল স্টক খালি নেই। হচ্ছে 10টা কান ফুরানো হচ্ছে। তো সামিয়াকে দিয়ে ঢোকাই, এদিক জুম করো। আরে চুপ করে ঢোকাও। ধর দেখ হাত এমন করে তো। এই দেখো গাইস, সে কান্না করে দিচ্ছে। আমরা ধরে রাখি। ও মাই গড, চাপা চাল শক্ত করে ধরে। ও নো। হয়ে গেছে, শেষ। আমরা শেষ। সামিয়ার কান ফুরানো না, সামিয়া কান্না করতেছে। এই দেখো সামিয়ার কান ফুরানো ডান হয়ে গেছে। যাদের সামিয়া কান্না করতেছে সবাই সামিয়ার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেয়। এই উপলক্ষে আহারে বেচারা কান্না করতেছে। দেখো কত ভালো লাগছে, দেখা লাগছে। কই দেখা লাগছে? এটা ফুরাই দে। আজকের মতো একটাই থাক, সামনে আমরা ভাবতেছি 2 মাস পর আরেকটা ফুরাই দেব। 2 মাস আবার কান্না করতেছে, হাসতেছে। আচ্ছা এখন এটাকে আমরা গিরে দেই, তারপর তোমাদের সাথে আসি।
নয় না একবারে ঘুরাই দেন তাই আবার পরে চালটা চাবা চাবা ভালো লাগবে তাহলে কাছে হুম এখনই ফুরাইলে পরে একবারে ভালো দেবো মানে এটা নিয়ে আসেন তো বেশি বড় হয়ে গেছে সুতাটা রাখা না আমার এখনই চাই দেখ এরকম সাহসী মানে একসাথে দুইটা শুকায় যাবে এটাই ভালো একসাথে তাহলে তোমাকে স্বর্ণের রিংও বানিয়ে কিনে দিব বানাই আমি আর কিচ্ছু দেই না আমার সে মাপ চাইতেছে বলতেছে একবারই ফুরাই দেখ সামিয়া ঠিক আছে সামিয়া অনেক রুমি ওর থেকে বেশি ভাই ভাই আমি মনে করতে গেলে শেষ 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 বাবা শেষ শেষ ওটা ওরে দেখা শেষ শেষ আর তোমার ব্যথা নাই আর জীবনে পড়াবা আর জীবনে শেষ নাকটা আজকে ফুরাই যাবে তাহলে একসাথে কষ্ট ভালো হয়ে যাবে তিনটা একসাথে শুকায় যাবে আরো সাইরা বুঝতেছে কি রে আমার আপন কান্না করতেছে কেন পয়সা দাও গিরাটা দিয়ে দেই বসো 3 ঘন্টা ধরে সে কান্না করতেছে কিন্তু ব্যথা কিন্তু শেষ কান্নাতেই আরো বেশি ব্যথা করতেছে আচ্ছা তুমি কি খাবা আইসক্রিম আইসক্রিম খাও না ও তো আইসক্রিম অনেক পছন্দ আচ্ছা দেখ আর কান্না করো না এরকম কান্না করলে বিয়ের মালকে এসে ফিরে চলে যাবে তো দেখো কান্না করো আমি বিয়েও করব না ও বিয়ে করবে না আচ্ছা সঞ্জিদারা বলবো মালয়েশিয়াতে ওর জন্য একটা সুন্দর দাম ভালো কিছু নিয়ে আসতে না আমার কিছু লাগবে না পুরো তাড়াতাড়ি আসতে হবে আরে ওর আপু থাকলে একটু কান্না কম করতো না দে ওরে ধরি কি বললা আপু তুমি আমার কিছু লাগবে না তুমি তাড়াতাড়ি চলে আসো আরে তোমার খালামুনি আদর করলো সকালে আদর করলো তাও তুমি কান্না করতেছো আর তুমি 3 দিন ধরে যে আমারে বিরক্ত করছো ভাবছি তো কিছু হয় না রুমি খালামুনি মিথ্যা রুমি মিথ্যা কথা বলছো কেন আরে আমি এর জন্য রসুন ছেঁচে সরষের তেল গরম করতেছি এটা দিলে একটু আরাম পাবে আর ব্যথাটা কমে যাবে তাড়াতাড়ি গাওটা শুকিয়ে যাবে এই যে এখন এটা তো তোমার জন্য রসুন সামের জন্য খাবার চলে এসেছে কানের খাবার কি হ্যাঁ এটা দিলে তোমার ব্যথা কমবে না আমি আর কিছু দিব না আরে না এটা দিলে তো ই হবে ভালো না কিছু না কেন এই গরমটা এখন লাগা একদম বেশি বাড়াবাড়ি করে না জীবনের মতো আর ফুরাবে না এই শেষ এজন্য বলছিলাম নাকটা ফুরাই দিতে একবারে আমি নাকে ওটা ফুলাবো না ঠান্ডা হলে দিতে হবে না একটু ঠান্ডা হলে তারপর হালকা এতগুলো কেন 2-3 দিন দিবে না আমি কি করতেছো এই যে তোমার কান পুরানো উপলক্ষে এই যে তেলের পিঠা ভাজবা এখন ও আচ্ছা খুশি না হ্যাঁ খুশি ব্যথা দিয়ে আবার পিঠা বানাইছে আল্লাহ এই দেখো কত মজা ইয়ামি ইয়ামি হ্যাঁ তাই দেখতেছি বানাও বানাও তাও কাজ করতেছে এই যে তোমার কান পুরানো উপলক্ষে সাইরাও কাজ করতেছে দেখছো আমরা সবাই খুব কাজের হ্যাঁ ছাইরা তো গম করতেছে আর করতেছে না তার আচ্ছা আমাদের পিঠা রেডি যে এখনো হচ্ছে গরম গরম পিঠা গুলো ভাজবো বিসমিল্লাহর নামে তেল গরম হয়ে গেছে যে পিঠা বসাই দিয়েছি এখন পিঠা ভাজবো আমাদের পিঠা হয়ে যাচ্ছে গরম গরম আর এটা আমার অনেক পুরনো একটা সংসারের জিনিস যেটা কিনা আমার মায়া লাগে অনেক ফেলতে এর জন্য আমি এটা ফেলি না আর এটা আমি কিনছিলাম মাত্র 20 টাকা দিয়ে অনেক ভালো করেছো তুমি আর কষ্ট করি আমি আরো করো যেমন আমার মামিও কষ্ট করছে মামি হচ্ছে টাকা কানাইছে স্বামীর জন্য সবাইকে থ্যাংক ইউ এখন ভাজা শেষ কুলি পিঠা বলি আর দেখো আমি ডিজাইন করতেছি কুলি পিঠা না বাগান পিঠা কুলি পিঠা বাগান পিঠা বলে ওই দেখো আম্মু কি সুন্দর করে ডিজাইন করে তোমরা এখানে আম্মু পিঠা বানানো শেষ কেমন এই পিঠা কার দেশে কি নাম বলতে বলো আমাদের দেশে হ্যাঁ খেয়ে বলবে কেমন হয়েছে বলো যেটা ঠান্ডা সেটা নাও ঠান্ডা কেমন হয়েছে আচ্ছা মা কিন্তু আমি এর জন্য 3 হাত থেকে খাচ্ছি জানো যে আমিও পিঠা বানাইছি রুমি কেমন এই যে এখন সবাই খাচ্ছে তো গাইস তো আমি মিমি আন্টির বাসায় গেছিলাম আপুর সাথে আপুর লাইভ ছিল আজকে তো আমি ভাবতেই পারিনি মিমি আন্টি তাড়াতাড়ি আমার কান ফোটানো দেখি মিমি আন্টি তাড়াতাড়ি যে আমার জন্য একটা গিফট নিয়ে আসে সেটা কি জানো ফার্স্ট টাইম লাইভ
লাইফের আমি কল পাইলাম মিমিয়ান থেকে। থ্যাংক ইউ ফার্স্ট টাইম মানে তোমার লাইফে ফার্স্ট গিফট গোল্ড, সেটা তাও আবার মিমি গিফট করছে। তো মিমি আন্টিকে থ্যাংক ইউ দিয়ে দাও। মিমি আন্টিকে অনেক অনেক সামনাসামনি থ্যাংক ইউ। হ্যাঁ, আর হচ্ছে ওর যখনই কান ফোরানো দেখছে না সঞ্জিদা মেকআপ রিমুভ করতেছে, তখনই বলতেছে আল্লাহ কান ফোরাইছে, আমি তোর আন্টি হই খালামণি হই, ওকে তো কিছু গিফট না করলে কেমন হয়। তো সঙ্গে সঙ্গে তোমাকে এই দুলটা গিফট করছে। আর তোমার পছন্দ, তোমার আপুর পছন্দ আর তোমার পছন্দ সেম, বাটারফ্লাই না? আর গোল্ড গিফট পাইছে। সবাই ওর জন্য দোয়া করবা, এই প্রথমবার গিফট, আর তোমাদের সাথে ব্লগও শেয়ার করলো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এই যে কান ফোরানোর পর এই অবস্থা, আর হচ্ছে গিয়ে আমার কি বললা একটা গিফট, আমার আমাকে একটা গিফট দেবে, নেক্সট ব্লগে দেখতে পারবা। তো বাই, টাটা। লাইক দিয়ে দিও। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবা না। নতুন ব্লগ করতেছে তো এর জন্য অনেক কিছু মিস্টেক হয়। যদি আমার ব্লগ চাও তাহলে কমেন্ট জানিয়ে যাবে। বাই।